আসসালামু আলাইকুম। নেবুলা আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বিজনেস কার্ড ডিজাইনের সিরিজ ভিডিওর প্রথম পর্বে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ তানজিল হোসাইন। আমাদের এই সিরিজ ভিডিওটা মোট 5টি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে আমরা দেখব বিজনেস কার্ড ডিজাইনের জন্য কিভাবে একটি স্ট্যান্ডার্ড সাইজ নিতে পারবেন সেটা, এবং পরবর্তী পর্বে আমরা দেখব বিজনেস কার্ড ডিজাইনের জন্য ফন্ট সাইজ প্লাস টেক্সটের সকল বিষয়গুলো। তার পরবর্তী পর্বে আমরা দেখব শেপ ডিজাইনের যে আইডিয়াগুলো সেগুলো। তারপরে আমরা দেখব আইকন ডাউনলোড প্লাস কিউআর কোড থেকে শুরু করে খুঁটিনাটি এই সকল বিষয়, এবং লাস্ট পর্বে আমরা দেখব প্রিন্ট রেডি ফাইল কিভাবে সেভ করতে হয়, ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে হয়, প্লাস বিজনেস কার্ডের জন্য যে মকআপের যে বিষয়টা আছে প্রেজেন্টেশন সেই সকল বিষয়। তো আজকের পর্বে আমরা দেখব বিজনেস কার্ড ডিজাইনের জন্য কিভাবে আপনি একটি স্ট্যান্ডার্ড সাইজ নিতে পারেন। তো সেটা আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটাতেই আমরা বিজনেস কার্ডের জন্য সাইজ নিয়ে দেখাবো। একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে মোটামুটি অলমোস্ট সকল ডিজাইনেরই, বিশ্বে যত ডিজাইনই আপনি দেখেন না কেন, বিজনেস কার্ড থেকে শুরু করে ফ্লায়ার, ব্রুশিয়ার, আরও যত প্রিন্টিংয়ের যত ডিজাইনগুলো হয় না কেন, সকল কিছুরই একটা স্ট্যান্ডার্ড সাইজ থাকবে, কিন্তু কোনো কিছুরই কিন্তু ফিক্সড কোনো সাইজ নাই। তো বিজনেস কার্ডেরও কিন্তু আপনাদের কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু একটা সাইজ মেনটেন করেই কিন্তু ডিজাইন করা লাগবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাইতেছেন বিজনেস কার্ডগুলো, তো এইখানে কিন্তু দেখেন যে 4 কোণা, যেটাকে আমরা রেক্টাঙ্গুলার বিজনেস কার্ড বলি, সেটা কিন্তু আপনারা দেখতে পাইতেছেন। আবার যদি একটু দেখাই তাহলে দেখেন যে এখানে কিন্তু আবার কর্নারগুলো একটু কার্ভ, যেটাকে আমরা রাউন্ডেড রেক্টাঙ্গুলার বলে থাকি। তো সেরকম তো বিজনেস কার্ড কিন্তু এই দুই রকমের কিন্তু হয়, এরকম কিন্তু না। আপনারা যদি আর একটু দেখাই তাহলে দেখবে যে ভার্টিক্যাল আকারেও কিন্তু বিজনেস কার্ডগুলো হয়, আবার ভার্টিক্যালের ভিতরে কিন্তু রাউন্ডেড রেক্টাঙ্গুলার এরকম কিন্তু হয়। আবার এই যে ভার্টিক্যালগুলো দেখতেছেন অথবা হরিজন্টাল যে বিজনেস কার্ডগুলো আগে আমরা সবসময় দেখি, এগুলোর সাইজ কি সবসময় এরকম ফিক্সড যে থাকে এরকম কিন্তু না। সাইজ কিন্তু আপনার ক্ষেত্র বিশেষে বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু কম বেশি হতে পারে। তাহলে আমরা বুঝলাম যে বিশ্বের কোনো কিছুরই কোনো ফিক্সড কোনো সাইজ নাই, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ হইতে পারে, তবে সকল কিছুরই কিন্তু একটা স্ট্যান্ডার্ড কিন্তু একটা সাইজ কিন্তু অবশ্যই কিন্তু আছে। যদি এমন হয় যে ক্লায়েন্ট আমাদেরকে কোনো নির্দিষ্ট কোনো সাইজের কথা বললো না, অথবা তার কোনো রিকোয়ারমেন্টে সে সাইজের কথা উল্লেখ করলো না, তখন কিন্তু আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড সাইজটা কিন্তু ধরেই কিন্তু আমাদের কিন্তু ডিজাইন করা লাগবে। তো আমরা ধরে নিচ্ছি আজকে আমাদের বিজনেস কার্ডের সাইজটা স্ট্যান্ডার্ড সাইজে হবে। তো স্ট্যান্ডার্ড সাইজটা আমরা ফটোশপে এবং ইলাস্ট্রেটরে দুই জায়গাতে আমরা কিভাবে নিতে পারবো, তো সেই জিনিসটা আমরা আজকে দেখবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে ফটোশপে চলে যাওয়া যাক। আচ্ছা, ফটোশপে আমি আপনাদেরকে অলরেডি সাইজের জন্য কিন্তু একটা ডেমো কিন্তু অলরেডি বানিয়ে রেখেছি, যাতে আপনারা খুব ইজিলি বিষয়টা বুঝতে পারেন। তো বিজনেস কার্ড ডিজাইনের জন্য আমাদেরকে 3টা বিষয় মাথায় রাখা লাগে, বা আমরা 3টা এরিয়াতে ভাগ করে করে আমরা ডিজাইনগুলো করি। একদম ভিতরে যে একদম প্রথম বা একদম ভিতরে যে এরিয়াটা থাকে সেটাকে আমরা বলি সেফটি এরিয়া। তো কোন এরিয়ার কি কি কাজ সেটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। এবং সেফটি এরিয়ার পরে যে এই যে আপনাদের এই কালারের যে বর্ডারটা দেখতেছেন এই পর্যন্ত এই এরিয়াটাকে বলি আমরা প্রিন্ট এরিয়া, এবং প্রিন্ট এরিয়ার পরে লাস্টে যে রেড কালারের যে এরিয়াটা দেখা যাইতেছে এটাকে বলি আমরা ব্লিড এরিয়া। এখন কোন এরিয়ার কাজটা কীরকম এবং কোন এরিয়ার সাইজটা কি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিতেছি। এই ব্লিড এরিয়া সহ আপনাদের বিজনেস কার্ডের সাইজটা যেটা হবে সেটা হচ্ছে 2.25 ইঞ্চি এবং 3.75 ইঞ্চি। এটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইনের জন্য একটা স্ট্যান্ডার্ড সাইজ উইথ ব্লিড, মানে ব্লিড সহ। এখন ব্লিডের কাজটা কি? ব্লিডের কাজটা হচ্ছে এটা হচ্ছে কি আপনার কাটিংয়ের সময় যে এরিয়াটুকু কেটে পড়ে যায়, এখন কেটে পড়ে যাওয়ার দরকারটা আসলে কিন্তু আছে কি নাই সেটা কিন্তু আমরা কিন্তু অনেকে কিন্তু বুঝি না। কারণ বিজনেস কার্ড বা যে কোনো প্রিন্টিং ডিজাইনে বেশিরভাগ প্রিন্টিং প্রোডাক্টই এটা কিন্তু সিঙ্গেল কিন্তু প্রিন্ট হয় না। দেখা গেল বড় একটা বোর্ডে 1000 বা 2000 পিস বিজনেস কার্ড একসাথে প্রিন্ট হয়, এবং সেটাকে ওরা কি করে কাটিং করে করে এটাকে পিস করে বা সিঙ্গেল পিস করে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কাটিং করার সময় কিছু কিছু এরিয়া কিন্তু কেটে পড়ে যায়। তো আমরা যদি আগে থেকে যদি সিলেক্ট করে না দিই যে কতটুকু এরিয়া কেটে পড়ে যাবে, বা ওই যতটুকু এরিয়া কেটে পড়ে যাবে সে জায়গায় যদি আমরা যদি কোনো ডিজাইনের অংশ যদি রাখি, সেটা কেটে পড়ে গেলে কিন্তু আমাদের ডিজাইনের মিনিংটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমাদেরকে ওই অংশটুকু মাথায় রেখেই আমাদের সাইজটা নেওয়া লাগবে যে এতটুকু অংশ আমাদের ডিজাইন থেকে কেটে পড়ে যাবে। তো ওই অংশটাকে আমরা ব্লিড এরিয়া বলি, অনেকে ডাই কাট বলে বা কাটিং এরিয়া বলে, যে কোনো এরিয়া আপনি বলতে পারেন। তো বিজনেস কার্ডের এই যে ভিতরের এরিয়া, মাঝের এরিয়া এবং বাইরের এরিয়া সব মিলে কিন্তু পুরো সাইজটা হবে ব্লিড সহ 2.25 এবং 3.75। এখন এই যে ব্লিডটা এরিয়া এটা কেটে যাওয়ার পরে এই যে আমরা যে বাকি অংশটুকু যেটা পাবো সেটাকে বলতেছি আমরা প্রিন্ট এরিয়া। তাহলে প্রিন্ট এরিয়া হলো 2 ইঞ্চি এবং 3.5 ইঞ্চি। তাহলে ব্লিড থেকে আমাদের প্রিন্টিংয়ের আমাদের সাইজের যে পার্থক্যটুকু কতটুকু হইলো, সাইজের পার্থক্যটুকু হইলো 0.25 ইঞ্চি। তার মানে ব্লিড থেকে যদি আমরা 0.25 ইঞ্চি যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা প্রিন্ট এরিয়া পাবো। অথবা আমরা বলতে পারি যে আমাদের প্রিন্ট এরিয়া নেওয়ার পরে আমাদের 0.25 বাড়তি এরিয়া নিতে হবে ব্লিড এরিয়ার জন্য, যতটুকু অংশ আমাদের কেটে পড়ে যাবে।
তাহলে ব্লিড এরিয়া যেটা ছিল আমাদের 2.25 আর 3.75, এটা থেকে আমরা 0.25 এরিয়ায়, 0.25 সব জায়গাতে আমি দিয়ে রেখেছি, তো 0.25টা বাদ দিলে আমরা পাবো হচ্ছে প্রিন্ট এরিয়া। আবার এই প্রিন্ট এরিয়া থেকে আবার যদি আমরা 0.25টা বাদ দিই তাহলে পাবো আমরা সেফটি এরিয়া, যেটার সাইজটা হবে তখন 1.75 এবং 2.25। এখন প্রিন্ট এরিয়া, এই যে এই এরিয়াটা হলো আমরা এই কাটিংয়ের পরে বা ব্লিড এরিয়া কাটার পরে ক্লায়েন্টকে যতটুকু কাটটা তার হাতে পাবে সেটা, তো সেটার পরে আমাদের সেফটি এরিয়ার কি আর আসলে কি দরকার আছে? হ্যাঁ, অবশ্যই দরকার আছে। এটা যদি আমি আপনাকে একটু এক্সাম্পল সহ দিই, দেখেন যে এইখানে কিন্তু ব্লিড সহ কিন্তু দেখানো নাই, এখানে কিন্তু শুধুমাত্র প্রিন্ট এরিয়াটুকু দেখানো। তারপরে একটু খেয়াল করে দেখবেন যতগুলো বিজনেস কার্ড আমরা একটু আগে ডেমো হিসেবে দেখেছি যে আমাদের কোনো ডিজাইনেরই কিন্তু টেক্সট বলেন, এলিমেন্টস বলেন, আইকন বলেন বা শেপ বা লোগো বলেন, কোনো কিছু কিন্তু একদম বর্ডার ঘেঁষে কিন্তু করা নাই, একটু ভিতরের দিক থেকে কিন্তু নেওয়া। তো এই একটু ভিতরের দিকে কেন নিয়ে নেয়? একটু ভিতরের দিকে নিয়ে নেয় জাস্ট একটা বাড়তি একটা সেফটির জন্য এই সেফটির এটা নেওয়া হয়। কারণ বাড়তি সেফটি ধরেন যে আমাদের তো কিছু অংশ তো এখানে ব্লিডের তো কেটে পড়েই যাবে প্রিন্টিংয়ের সময়, তারপরে আমরা এই প্রিন্ট এরিয়া পাবো। কিন্তু হঠাৎ করে হইতে পারে যে আমাদের কোনো যান্ত্রিক ত্রুটির কারণে দেখা গেল যে ব্লিড এরিয়াটা একটু এতটুকু না কেটে আরেকটু বেশি কাটলো, তো সেই ক্ষেত্রে আমার যদি টেক্সট যদি একদম বর্ডার ঘেঁষে যদি থাকে তাহলে সেক্ষেত্রে টেক্সটটাও কেটে যেতে পারে, তাহলে আমাদের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করি, টেক্সটগুলো, লোগো যেগুলো আছে সেগুলো বা আমাদের মেন যে এলিমেন্টস আছে সেগুলো কি করি আমরা একটু সেফটির জন্য আরেকটু ভেতর থেকে আমরা নেওয়া শুরু করি। তো এছাড়াও আরেকটা কারণ হচ্ছে কি, আপনি যদি টেক্সট বা এইসব শেপ বা এইসব বা লোগোগুলো যদি একদম বর্ডার ঘেঁষে যদি নেন তাহলে দেখতেও খুব একটা সুন্দর মনে হবে না। তো বিভিন্ন কারণে কিন্তু আমরা কিন্তু ভিতরে একটা সেফটি এরিয়া মেনটেন করি। তাহলে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে একটা বিজনেস কার্ডের জন্য আমাদের 3টে এরিয়া থাকে, একটা হচ্ছে সেফটি এরিয়া, একটা হচ্ছে প্রিন্ট এরিয়া, একটা হচ্ছে ব্লিড এরিয়া। তাহলে ব্লিড এরিয়া যেটা থাকবে সেটা হচ্ছে সেটা কেটে পড়ে গেলে বা 0.25টা আমরা বাদ দিলে আমরা পাবো প্রিন্ট এরিয়া, এবং তারপরে আবার 0.25টা বাদ দিলে আমরা পাবো সেফটি এরিয়া। তো আমরা বিজনেস কার্ডের জন্য আমরা দুইভাবে, আমরা ফটোশপে বা ইলাস্ট্রেটরে আমরা দুইভাবে বানাইতে পারি। তো ফটোশপে আমরা কি করি, বেশিরভাগ সময় আমরা কি করি, সেফটি এরিয়াটা আগে নিব আমরা 1.75 ইঞ্চি এবং 3.25 ইঞ্চি, এটা আমরা আগে নেব। এটা আগে নিয়ে যদি আমরা এরপরে যদি এটার পরে আমাদের আরও দুটো এরিয়া যে থাকে সেটা আমরা কীভাবে বানাবো, এটার সাথে আমরা 0.25 যোগ করে আমরা এরিয়া বানাবো। ভিতর থেকে যদি শুরু করি, বাইরের দিকে যেতে গেলে আমাদেরকে 0.25 যোগ করে যাওয়া লাগবে, বা বাইরে থেকে আমরা যদি ভিতরের দিকে যাই তাহলে 0.25টা মাইনাস করতে যাওয়া লাগবে। আশা করি বিষয়টা একটু ক্লিয়ার হয়েছেন। তো আমরা যদি যখন সাইজটা নিব, সাইজ নেওয়ার সময় বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। তাহলে চলুন আমরা একটু সাইজ নিয়ে দেখি। প্রথমে আমরা ফটোশপের সাইজটা নিব, তারপর আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। তো ফটোশপের সাইজটা নেওয়ার জন্য সবাই জানেন কিভাবে ডকুমেন্টটা নেওয়া লাগে। এই ডকুমেন্ট নেওয়ার উপরে আমাদের একটা ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা নিউ ডকুমেন্টে এসে, যেহেতু এটা প্রিন্ট এরিয়া, তো প্রিন্ট বা প্রিন্ট মিডিয়া, তো সেখানে আমরা এখানে ইঞ্চিটা আমরা সিলেক্ট করে নিব পিক্সেলটা বাদ দিয়ে। তো এখানে আমরা উইথটা যদি আমরা একদম ভিতরের এরিয়াটা থেকে শুরু করি, সেফটি এরিয়াটা, তো সেফটি এরিয়া দেখেন 1.75 লম্বা এবং 3.25 এটা হচ্ছে উইথ। আচ্ছা, আমরা এখান থেকে উইথটা নিব আমরা 3.25, আর হাইটটা আমরা এখান থেকে নিব 1.75। তো যেহেতু এটা প্রিন্ট মিডিয়ার আন্ডারে পড়ে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু রেজলিউশন কিন্তু আর 72 রাখবো না, রেজলিউশন রাখবো হচ্ছে 300। আর কালার মোড কিন্তু অবশ্যই কিন্তু সেখানে কিন্তু আমাদের আর 8 জিবিটা হবে না, আমাদের কালার মোডটা কিন্তু অবশ্যই কিন্তু সেম ওয়েতে হবে। তো এখান থেকে আমরা কালার মোডটা আমরা সেম ওয়েতে করে দিলাম। তাহলে মোটামুটি এই কয়টা বিষয় আমাদের মাথায় রাখলেই হবে, যে উইথটা আমাদের 3.25, হাইটটা 1.75, এটা একদম সেফটি এরিয়া সাইজটা আমরা নিলাম, তা রেজলিউশন 300 এবং কালার মোডটা সেম ওয়ে। এরপরে আমরা ক্রিয়েটে ক্লিক করে দিব। দেওয়ার পরে এই এরিয়াটা এই এরিয়াটা কোনটা আসবে, এটা হচ্ছে আমাদের সেফটি এরিয়া, একদম ভিতরের পার্টটা সেটা সেফটি এরিয়া। এখন সেফটি এরিয়ার পরে তো আমাদের তো অবশ্যই আবার প্রিন্ট এরিয়া বানায় নিতে হবে। তো প্রিন্ট এরিয়া বানাইলে যদি এখানে দেখা গেল যে আমরা তো সবসময় সাদা বা ব্যাকগ্রাউন্ডে কাজ করি, সেক্ষেত্রে দেখা গেল যে মিলে যেতে পারে যে আমাদের প্রিন্ট এরিয়া কোনটা, সেফটি এরিয়া কোনটা। তো আমরা কি করব, এই যে রুলারগুলো বা স্কেলগুলো দিয়ে আমরা এগুলাকে আমরা আলাদা করে রাখবো, যাতে পরবর্তীতে আমরা এরিয়া নিলে আমরা বুঝতে পারি যে কোনটা আমাদের সেফটি এরিয়া, কোনটা প্রিন্ট এরিয়া, এটা। আচ্ছা, ওকে। তো এখন আমাদের এখান থেকে যদি আমরা সেফটি এরিয়া থেকে যদি আমরা প্রিন্ট এরিয়া পর্যন্ত যেতে চাই, তাহলে আমাদের গ্যাপটা হচ্ছে 0.25 ইঞ্চি। তো সেটা আমাদের অবশ্যই যোগ করে আমাদের বানিয়ে নিতে হবে। তাহলে আমরা কীভাবে যোগ করব, আমরা ইমেজে চলে যাব মেনু বার থেকে। তো ইমেজে যাওয়ার পরে এখানে দেখেন ক্যানভাস সাইজ নামে একটা অপশন আছে। তো ক্যানভাস সাইজে যাওয়ার পরে এখানে আমরা 0.25 এবং নিচেও আমরা হাইটে 0.25 এই দুটো আমরা যোগ করে দেবো। যোগ করে দেওয়ার পরে এখন আমরা কোন এরিয়াটা পাইলাম, আমরা পাইলাম প্রিন্ট এরিয়া। তাহলে আমাদের দুটো এরিয়া আছে,
একটা হচ্ছে সেফটি এরিয়া এবং একটা হচ্ছে প্রিন্ট এরিয়া। তাহলে সেফটি এরিয়া ছিল আমাদের 1.75 আর 3.25, এটার সাথে আমরা যোগ করে 0.25 যোগ করে আমরা প্রিন্ট এরিয়াটা পাইলাম। তাহলে এখন মোট টোটাল সাইজটা আমাদের আছে এখন বর্তমানে আমাদের এই যে এই আর্টবোর্ডে বা ডকুমেন্টে, সেটা হচ্ছে 2 ইঞ্চি এবং 3.5 ইঞ্চি। আচ্ছা, এখন এরপরে কিন্তু আমাদের কিন্তু আরেকটা ব্লিড এরিয়া আছে, যেটা আমরা একটু আগে দেখলাম, যেটা আমাদের ডিজাইন থেকে কেটে পড়ে যাবে একদম লাল অংশটা যেটা, সেটা। আচ্ছা, এখন ব্লিড এরিয়া যেহেতু আমরা নিব, তো আমরা সেক্ষেত্রে আবার আমরা এখান থেকে স্কেল টেনে আলাদা করে রাখবো, যাতে ব্লিড এরিয়াটাও বুঝতে আমাদের সুবিধা হয়। না হলে কিন্তু আবার এরিয়া মিলে যাবে, আমরা পরবর্তীতে বুঝবো না যে কোনটা প্রিন্ট এরিয়া ছিল, কোনটা ব্লিড এরিয়া। আচ্ছা, এখন আমরা সেম আগের মতো ইমেজ থেকে ক্যানভাস সাইজ থেকে যে আমরা কতটুকু এরিয়া যোগ করবো, আমরা 0.25, এখান থেকে আমরা 0.25 যোগ করে দিলাম। এখন এই যে এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া। তাহলে এখন আমাদের যে প্রিন্ট এরিয়াটুকু সাইজটুকু ছিল 2 এবং 3.5, এটার সাথে আমরা 0.25টা যোগ করার পরে আমাদের টোটাল যে সাইজটা আসছে 2.25 এবং 3.75। আমরা যদি একটু চেক করি, তাহলে ইমেজ থেকে ক্যানভাস সাইজ অথবা ইমেজ সাইজ যে কোনো একটাতে গেলে দেখবো আমরা, দেখেন 3.75 এবং 2.25। তো এই সাইজটা কোথায়? এই সাইজটা হচ্ছে পুরা আমাদের ব্লিড শো যে সাইজটা, সেটা যেমন এই যে 2.25 এবং 3.75। এখন আমাদের কিন্তু বাইরের যে ব্লিড এরিয়া যেটা আমাদের কেটে পড়ে যাবে, সেটা কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু আলাদা একটা কালার নিয়ে বা এরিয়া নিয়ে কিন্তু আমরা কিন্তু ক্লায়েন্টকে দেখাই দিতে পারি। অথবা আমাদের যে কিছুক্ষণ আগে যে বিজনেস কার্ডের আমরা ভেরিয়েশনগুলো দেখছিলাম, যে কোনোটা রেক্টেঙ্গুলার কোনোটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার, এটা কিন্তু ব্লিডকেও কিন্তু আমরা কিন্তু আগে থেকে কিন্তু দেখাই দিতে পারি যে আমাদের ডিজাইনটা কীরকম হবে। ক্লায়েন্ট যদি বলে যে আমাদের একটা রেক্টেঙ্গুলার বিজনেস কার্ড বানাতে হবে, তাহলে আপনি রেক্টেঙ্গুলার ব্লিড নেবেন। আর যদি ক্লায়েন্ট যদি বলে যে না রাউন্ডেড রেক্টেঙ্গুলার ব্লিড বা বিজনেস কার্ড বানাতে হবে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু ব্লিডটা কিন্তু রাউন্ডেড রেক্টেঙ্গুলারই কিন্তু নিতে হবে। এখন ব্লিডটা কীভাবে বানাবেন সেটা আমি একটু দেখাই দিতেছি আপনাদেরকে। আমি ধরলাম যেখান থেকে একটা রেক্টেঙ্গুলার একটা শেপ নিলাম, নিয়ে এইখানে আমি একটা শেপ বসাই দিলাম। আমি কালারটা একটু চেঞ্জ করে নিই বোঝার সুবিধার্থে। এখন আমাদের তো আর পুরোটুকু অংশ তো আর ব্লিড না, আমাদের হচ্ছে শুধুমাত্র বাইরের অংশটুকু ব্লিড। তো ভেতরের অংশটুকু আমরা কি করব, আমরা কেটে ফেলে দেবো। তো কেটে ফেলে দেবো, আমরা জানি যে শেপের ভিতরে আমাদের এখান থেকে সাবট্রাকের যে অপশনটা আছে সেটা আছে। তো সাবট্রাকটা নিলাম, নিয়ে আমরা ব্লিডের অংশটুকু বাদ দিয়ে বাকিটুকু আমরা কেটে ফেলে দিলাম। তাহলে লাভটা হইলো কি, তাহলে হইলো যে শুধুমাত্র আমাদের ব্লিডটুকু রইলো। তো এইটা আমাদের রেক্টেঙ্গুলার বিজনেস কার্ডের জন্য আমরা এভাবে করে রাখতে পারি। অথবা যদি রাউন্ডেড রেক্টেঙ্গুলার যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আবার একটা শেপ নিলাম। এখানে শেপ নেওয়ার পরে এইবার যে কেটে ফেলার যে অংশটা, তো আমরা যদি রেক্টেঙ্গুলার দিয়ে কাটি তাহলে তো হবে না, তাহলে এটা তো রেক্টেঙ্গুলার হয়ে যাবে। তো রাউন্ডেড করার জন্য আমাদেরকে এখানে কিন্তু রাউন্ডেড রেক্টেঙ্গুলারই নেওয়া লাগবে। তো রাউন্ডেড রেক্টেঙ্গুলারে কিন্তু কর্নারে কিন্তু রেডিয়াস একটা ভ্যালু থাকে, যেটার উপরে ডিপেন্ড করে আপনার কর্নারটা কতটুকু কার্ভ হবে কি হবে না। তো সেটা কিন্তু আমাদের কিন্তু 0.25 ইঞ্চিতে রাখতে হবে। এতক্ষণ আমরা দেখছি যে এইখান থেকে এটা দূরত্ব 0.25, এটা থেকে এটা দূরত্ব 0.25। তো কর্নার কতটুকু কার্ভ হবে এটা আমাদের 0.25 কিন্তু রেখে দিতে হবে। এরপরে আমরা এখান থেকে সাবট্রাকটা সিলেক্ট করলাম। সাবট্রাকটা সিলেক্ট করার পরে সেমভাবে আগের মতো করে আমরা ড্র্যাগ করে বা টান দিয়ে আমরা ভেতরের অংশটুকু রিমুভ করে ফেললাম। তাহলে কি হলো দেখেন, তাহলে কিন্তু আমাদের কিন্তু রাউন্ডেড রেক্টেঙ্গুলার অথবা কার্ভ যে বিজনেস কার্ড আছে সেটার জন্য কিন্তু আমরা কিন্তু ব্লিডটা পেয়ে গেলাম। তো ডিজাইনে অনেকের ভুল ধারণা থাকতে পারে যে আমাদের কার্ভ করার জন্য হয়তো আমাদের আর্টবোর্ডটাই হয়তো কার্ভ করা লাগবে, নাহলে প্রিন্টিংয়ে কার্ভ আসবে না, এরকম কিন্তু না। আপনাকে কিন্তু আর্টবোর্ড কিন্তু এরকম কিন্তু কাটার কিন্তু কোনো সুযোগ নেই। আপনার ডিজাইনটা যদি কার্ভ থাকে অথবা কর্নার যদি এরকম রাউন্ডেড রেক্টেঙ্গুলার দিয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা দিয়ে কিন্তু আপনাকে কিন্তু ব্লিড এরিয়া কিন্তু নিতে হবে, তাহলে সেভাবে কিন্তু ডিজাইনটা কেটে যাবে। আচ্ছা, এখন এই দুটাকে আমরা ব্লিডের এরিয়াটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, গ্রুপ করে নাম দিয়ে দিলাম হচ্ছে ব্লিড। তো এটাই হচ্ছে একটা ফটোশপে কীভাবে স্ট্যান্ডার্ডভাবে একটা বিজনেস কার্ডের সাইজ দিতে পারবেন সেটা। এই বিজনেস কার্ডের এই সেম সাইজটা যদি আপনি এখন ইলাস্ট্রেটরে যদি নিতে চান, তাহলে কীভাবে নিতে হবে সেটা আমরা একটু দেখি, কারণ ইলাস্ট্রেটর নেওয়ার সিস্টেমটা একটু আলাদা। তাহলে চলেন আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। আচ্ছা, তো ইলাস্ট্রেটরেও যদি আপনি কোনো ডকুমেন্ট অথবা কোনো কিছুর জন্য যদি সাইজ দিতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু ফাইল থেকে নিউ ফটোশপের মতোই কিছুটা সিমিলার, সেখানে কিন্তু যে কিন্তু আপনাকে নিতে হবে। তো এখানে এসে ফটোশপে আমরা যেভাবে বিজনেস কার্ডের জন্য যে সাইজটা কিন্তু নিছি, এখানে কিন্তু একটু কিন্তু আলাদা। তো যেহেতু প্রিন্ট মিডিয়ার সাইজ, তো অবশ্যই আমাদেরকে কিন্তু ইঞ্চিতে কিন্তু মেনটেন করতে হবে, যেমনটা আমরা ফটোশপে করেছি। এবং এখানে এসে আমাদের সাইজটা নিতে হবে। তবে কোন সাইজটা নিব, আমরা তো বিজনেস কার্ডের সময় তো আমরা দেখলাম যে একদম ভিতরের সাইজটুকু একদম সেফটি এরিয়া, তারপরে আমরা যোগ করে প্রিন্ট এরিয়া এবং ব্লিড এরিয়া এগুলো নিচ্ছি। তো এখানে আমরা কি নিব দেখেন, এখানে কিন্তু আমাদের কিন্তু ব্লিডের জন্য কিন্তু আলাদা একটা সাইজের জন্য বক্স কিন্তু দেওয়া আছে, যেটা কিন্তু আমাদের ফটোশপে কিন্তু ছিল না। তো ছিল না বলেই কিন্তু আমরা কিন্তু আলাদা করে কিন্তু আমরা ব্লিড এরিয়া কিন্তু বানায় নেওয়া লাগছে, ক্যানভাস সাইজ থেকে 0.25 ইঞ্চি করে বাড়ায় আমাদের ব্লিড পর্যন্ত নিয়ে বাড়ায় নেওয়া লাগছে। কিন্তু এইখানে কিন্তু ইলাস্ট্রেটরে কিন্তু আপনার
ফটোশপের মতো কিন্তু ক্যানভাস সাইজ, ইমেজ সাইজ এইসব অপশনগুলো কিন্তু নাই। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু শুরুতে একদম এরিয়াটুকু যা আছে তাই নিয়ে নিতে হবে। তো এরিয়া কতটুকু নিয়ে নিতে হবে, তো আমরা এখানে যদি প্রথমে যদি সেফটি এরিয়া নিই, তারপর আবার যদি ব্লিডটা নিই, তাহলে কিন্তু হবে না, সাইজটা কিন্তু মিলবে না। তো আমরা এখানে প্রিন্ট এরিয়া নিব, প্রিন্ট এরিয়া নিয়ে আমাদের এখান থেকে ব্লিড এরিয়া, তারপর এখান থেকে আমরা বাড়াই দিতে পারবো। তো আমরা প্রিন্ট এরিয়া কতটুকু নিব, আমরা একটু আগে দেখছিলাম প্রিন্ট এরিয়া, এটা আমি একটু দেখাই দিই। ভিতরের যে অংশটুকু এই যে এটা, তো আমাদের তো সেফটি এরিয়া তো 1.75 বা 3.25, এর সাথে আমরা 0.25 যোগ করলে আমরা প্রিন্ট এরিয়া পাবো, সেটা হচ্ছে 2 এবং 3.5 ইঞ্চি। আচ্ছা, এখন এখানে এসে আমরা 3.5 এবং এখানে হাইটে এসে আমরা 2 নিলাম। 2 নেওয়ার পরে ব্লিডটা আমরা নিলাম হচ্ছে গিয়ে 0.125। তো ফটোশপে যেটা 0.25, ইলাস্ট্রেটরে সেটা হয়ে যাবে 0.125 ব্লিডটা। তো এটার কারণটা হচ্ছে ফটোশপে যখন আপনি ব্লিডের অংশটুকু বা এরিয়াটুকু নেন, তখন আপনি ক্যানভাস সাইজ থেকে যে আপনি দেখায় দেন যে 0.25, মানে উইডটা দেখায় দেন 0.25, হাইটও দেখায় দেন 0.25 দেখায় দেন। কিন্তু উইথ হাইট কিন্তু দুই দিকে কিন্তু হয়, যেমন আমার কিন্তু হাতের বামেও কিন্তু হাইট আছে, ডানেও কিন্তু হাইট আছে। তো ডানে বামে বা লেফট রাইট টপ বটম এগুলো কিন্তু ফটোশপে দেখানোর কিন্তু সুযোগ নেই। তো ফটোশপে যখন আপনি 0.25টা যখন দিবেন, ওটা অটোমেটিক ভেঙে দুই পাশেও অটোমেটিক যোগ করে নেবে। কিন্তু ইলাস্ট্রেটরে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু অ্যাড করার সুযোগ আছে। তো এই জন্য আপনি যদি 0.25টা নেন, ও কিন্তু আর 0.25টাকে কিন্তু ভাঙবে না, ও আপনার ধরেন যে যা বসাবেন তাই ও অ্যাড করবে। এই জন্য অনেক বেশি বড় সাইজ হয়ে যায় বলে আমরা কিন্তু এটাকে ভেঙে 0.125টা আমরা নিজেরাই আমরা এখান থেকে বসে দিই। তাহলে আমরা এখান থেকে ফটোশপে যেরকম আমরা সেফটি এরিয়া থেকে শুরু করছি, কিন্তু এখানে আমরা প্রিন্ট এরিয়াটুকু নিব। প্রিন্ট এরিয়ার পরে আমরা পাশাপাশি আমরা ব্লিডটা নিয়ে নেব। কালার মোড আমরা অবশ্যই সিএমওয়াই ক্ষেত্রে নেব, রেজলিউশন 300 রেখে আমরা নিয়ে নেব। আচ্ছা, এখন ফটোশপে আরেকটা কথা হচ্ছে, বিজনেস কার্ড কিন্তু আমাদের অনেক সময়, বেশিরভাগ সময় এখন আর কি বর্তমানে যেরকম চলে আর কি, ডাবল পার্টে হয়। ডাবল পার্ট মানে ফ্রন্ট সাইড ডিজাইন এবং ব্যাক সাইড ডিজাইন, দুইটা ডিজাইনই কিন্তু হয়। তো ফটোশপে কিন্তু দুইটা আর্টবোর্ড কিন্তু পাশাপাশি নিয়ে কিন্তু করার সুযোগ নাই। দুইটা ট্যাব নিয়ে করতে পারেন পাশাপাশি, কিন্তু আর্টবোর্ড দুটা একসাথে নেওয়ার সুযোগ নাই। ইলাস্ট্রেটরে কিন্তু আপনার আর্টবোর্ড কিন্তু পাশাপাশি কিন্তু নিয়ে করার সুযোগ আছে। তো আপনি চাইলে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের জন্য দুইটা আর্টবোর্ড আপনি নিয়ে কিন্তু করতে পারেন বা করে রাখতে পারেন। তো এখন দুইটা আর্টবোর্ড আমরা নিয়ে আমরা ক্লিক করে দিলাম, তাহলে এই যে ফ্রন্ট সাইড ডিজাইন, ব্যাক সাইড ডিজাইন বা দুইটা আর্টবোর্ডের জন্য চলে আসছে। কি কি এরিয়া চলে আসছে আমার এখানে, প্রিন্ট এরিয়া চলে আসছে এবং ব্লিড এরিয়া চলে আসছে। তো প্রিন্ট এবং ব্লিড এরিয়া তো আছে, কিন্তু আমাদের একটা এরিয়া বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের সেফটি এরিয়া। তো যেটা আমাদের একদম ভিতরের পার্টি ছিল সেফটি এরিয়া। তো আমরা এই যে প্রিন্ট এরিয়াটুকু পাইছি এবং ব্লিড এরিয়াটুকু পাইছি। এখন সেফটি এরিয়া যদি বানাতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমাদের কিন্তু একটা শেপ নিয়ে তারপর বানাতে হবে, কারণ ইলাস্ট্রেটরের আর্টবোর্ড এবং ফটোশপের আর্টবোর্ড কিন্তু সেম না। ফটোশপের আর্টবোর্ডে আপনি কালার অ্যাপ্লাই করতে পারেন, অনেক কিছুই করতে পারেন, কাজ করতে পারেন, কিন্তু ইলাস্ট্রেটরের আর্টবোর্ডে এটা শুধুই আর্টবোর্ড। এখানে কিন্তু আপনি কিছু কিন্তু করতে পারবেন না, কোনো একটা শেপ বা একটা কোনো অবজেক্ট নেওয়া ছাড়া। তো আমরা এখান থেকে একটা শেপ নিলাম, স্টপ কালার অফ করে দিলাম, দরকার নাই, একটা কালার নিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা কালারের। তো এখন আমরা প্রিন্ট এরিয়াটুকু আমরা একটু আর্ট করে বা ড্র করে নিলাম, এই এরিয়াটুকু বা এইটুকু একটু বানাই নি, অথবা আমরা সিঙ্গেল ক্লিক করে আমরা সাইজ মতো দেখাই দিয়েও করতে পারতাম। তো এখন এইটাকে আমরা সেফটি এরিয়াতে কনভার্ট করবো। কীভাবে কনভার্ট করবো, আমরা অবজেক্টে যাবো, অবজেক্ট থেকে পাথ, এখান থেকে এসে আমরা অফসেট পাথ এখানে চলে যাব। তো অফসেট পাথে এসে আমরা প্রিভিউ অন করে দিব। তো সেমভাবে 0.125 যেটা আমরা বাইরের দিকে যোগ করে আমরা ব্লিড এরিয়াটা পাইছি, তো এখানে আমরা 0.125 আমরা মাইনাস করে দিব। মাইনাস করলে দেখেন এখানে কিন্তু এই যে এরিয়াটা কিন্তু চলে আসছে। তো দেখেন যোগ করলে কিন্তু বাইরের দিকে চলে যায়, মাইনাস করলে ভিতরের দিকে চলে আসে। তো আমাদের ভিতরে দরকার, তো আমরা -0.125 নিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। এখন এটা শুধুমাত্র একটা এরিয়া আসছে, তো এটা কিন্তু বাইরে ক্লিক করলে কিন্তু দেখা যায় না। তো আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু এরিয়াটাকে কিন্তু ধরে রাইট বাটন ক্লিক করে আমরা মেক গাইডে করতে পারি। মেক গাইডে করলে সুবিধাটা কি হবে, যে এটা একটা গাইডের মতো থাকবে, যত সবসময় যাতে দেখা যাবে সেটা। তো তার আগে আমরা কি করলাম, এটাকে ধরে আমরা অল্টার ধরে কপি করে পাশে এনে রেখে দিলাম, অথবা চাইলে আপনি কন্ট্রোল-C দিয়ে কপি করে আপনি এডিটের এখানে এসে পেস্ট অন অল আউটপুট এটা দিলেও হইতো। তো এখন আমরা কি করলাম, সেম জিনিস দুই জায়গাতে আছে, দুইটাকে আমরা ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক করে মেক গাইডে আমরা ক্লিক করে দিলাম। তাহলে কি হলো, আমাদের দেখেন এখানে কিন্তু একটা গাইডের মতো চলে আসছে। এখন কিন্তু আমরা কিন্তু দেখতে পারবো এরিয়াগুলো। দেখেন ভিতরে অংশটা হচ্ছে আমাদের সেফটি এরিয়া, তারপরেটা হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া, এবং তারপরে হচ্ছে আমরা ব্লিড এরিয়া। এখন ব্লিড এরিয়া পর্যন্ত আপনি আরেকটা ডকুমেন্ট নিয়ে যদি চান তাহলে রাখতে পারেন, না রাখলেও কোনো সমস্যা নাই। তো ইলাস্ট্রেটরে হচ্ছে আপনাকে এইভাবে একটা বিজনেস কার্ডের জন্য স্ট্যান্ডার্ড একটা সাইজ নিয়ে তারপরে ডিজাইন করা লাগবে। আর ফটোশপে হচ্ছে আপনাকে ঠিক সেম প্রসেসে করতে হবে, যদি একটু আলাদা, একদম ভিতরের টুকু সাইজটা একটু নিয়ে তারপরে 0.25 যোগ করে প্রিন্ট এরিয়া এবং
বিলিড এরিয়াটা তৈরি করে নিতে হবে। তো আশা করি ফটোশপ এবং ইলাস্ট্রেটর 2 জায়গায় সাইজ নেওয়াটা আপনারা বুঝতে পারছেন। প্রথম পার্টে আমাদের এতটুকু অংশ ছিল সাইজ দেওয়াটা, এবং দ্বিতীয় পার্টে আমরা টেক্সট, ফন্ট প্লাস লোগো এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।